যেগুলো লাল কেঁচো কৃমি আছে এই কৃমিতে ক্ষতি করে। আপনার নতুন শিকড় যেগুলা বের হয় এই শিকড়গুলা খেয়ে নেয়, ফলে ধানের গ্রোথ কমে যায়, দিন দিন লাল হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে পড়ে। কেঁচো মারার জন্য আপনি ক্লোরোপাইরিফস ব্যবহার করতে পারেন, সাইপারমেথিন ব্যবহার করতে পারেন, ইমিডাক্লোরাপিড ব্যবহার করতে পারেন, বা ইমিডাক্লোরাপিড সাইপারমেথিন কম্বিনেশন গ্রুপ আছে এগুলো ব্যবহার করতে পারেন, ইমিডাক্লোরাপিড ক্লোরোপাইরিফস আছে কম্বিনেশন গ্রুপ এগুলো ব্যবহার করতে পারেন, শুধু ইমিডাক্লোরাপিড ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের একটা পরিচিত প্রোডাক্ট, একবারে বহুল আলোচিত প্রোডাক্ট, তার নাম হচ্ছে ক্যারাটে। আমার হাতে আছে ক্যারাটে। এটা অনেক ধরনের পোকা মরে, প্রায় 300-র অধিক পোকা মরে। শুধু ক্যারাটে না, মানে ল্যামডা সাইহ্যালোথিন এই গ্রুপটাতেই 300-র অধিক পোকা মরে, যেটা আমরা জানি না। তার ভিতরে কেঁচো মরে কিনা এটা আমাদের জানতে হবে, যে কেঁচোটা কৃমি আছে এই কৃমিটা মরে কিনা। তো এখন তো আমন মৌসুম ধানে, তো ধানে এই যে যে ছোট কেঁচো হয় লাল কেঁচো, এজন্য অনেক কৃষক এসে হচ্ছে চেয়ে নেয় যে আমি কেঁচো মারার জন্য ব্যবহার করব, আমাকে একটা ক্যারাটে দেন, বা ক্যারাটে দিলে দমন হয়। বা অনেক সময় তাদেরকে বুঝাইতেও পারি না যে ক্যারাটে দিলে পরে লাল কেঁচো বা কৃমি এটা মরে না। এটাতে পা যুক্ত যেগুলা আছে, যে পোকাগুলা সব থেকে ভালো মরে হচ্ছে পা যুক্ত পোকা যেগুলা আছে এগুলা। মেরুদণ্ডহীন প্রাণী যেগুলো আছে এগুলা মরতে খুব ভালো একটা ভূমিকা পালন করে না, বিশেষ করে ল্যামডা সাইহ্যালোথিন। তো কথা বলতেছিলাম ক্যারাটে নিয়ে। ক্যারাটে যেহেতু যেহেতু আমাদের বাংলাদেশে বহুল আলোচিত প্রোডাক্ট, মানে সিনজেন্টা কোম্পানির একেবারে আলোচিত একটা প্রোডাক্ট, এই জন্য সবার মুখে মুখে মানে সবাই ওইভাবে করেই চেনে। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, তার ভিতরে কয়েকটা গ্রুপের নাম আমি বলি, বা আমি সবসময় গ্রুপের নামই বলে দেই। বিশেষ করে ক্লোরোপাইরিফস কম্বিনেশন সাইপারমেথিন যে গ্রুপ আছে 55 ইসি বলে আমরা জানি, এই 55 ইসি যদি আমরা ইউরিয়া সার বা পটাশ সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি তাহলে এই কেঁচো পোকা দমন হবে বা দমন হওয়া সম্ভব। আচ্ছা, এরপরে যদি ইমিডাক্লোরাপিড, যেটা আমরা শোষক পোকার জন্য ব্যবহার করি, শোষক পোকার জন্য যে ইমিডাক্লোরাপিড ব্যবহার করতে পারি, সেটা ইমিটাফ হইতে পারে, অ্যারোপিড হইতে পারে, বা টিডো হইতে পারে এসিআই কোম্পানির। তো যেটা হোক তাতে কোনো সমস্যা নেই। আমার হাতে আর একটা প্রোডাক্ট আছে, নাম হচ্ছে ডাবল। এটা সেমকো কোম্পানির একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটাতেও কিন্তু এই কৃমি মরে যায়, মানে লাল কেঁচো, বড় কেঁচো, ছোট কেঁচো যেটা আছে সব ধরনের কেঁচো পোকা দমন হয়। তবে এই ডাবলটার ভিতরে ক্লোরোপাইরিফস আছে, যার কারণে এটার মধ্যে একটু গন্ধ আছে। বাকি ইমিডা ক্লোরাপিড যেগুলো এগুলো খুব বেশি একটা গন্ধ নেই, কিন্তু কেঁচো মোকায় খুব ভালো ভূমিকা পালন করে। যদি চাকচিক পানি রেখে একেবারে দুপুর রোদে ছিটাইতে পারেন, চাকচিক পানি রেখে, তাহলে খুব ভালো কাজ করবে। তবে এইখানে একটা কথা আছে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে অনেক জায়গায় তো 4-5 আঙ্গুল পানি থাকে। যেহেতু এখন বর্ষার মৌসুম, তো 4-5 আঙ্গুল পানির মধ্যে যদি আপনি ডোজ কমায় দেন বা ডোজ কমে যায়, তাহলে কি কেঁচো মরা সম্ভব? মোটেও সম্ভব না। একে তো কেঁচো থাকে মাটির সাথে মিশে নিচে, আর উপরে হচ্ছে ওষুধের ভাগ কমে যায়, যার কারণে ওইভাবে করে মরে না। যদিও দু একটু মরে, দেখা যায় বৃষ্টির পানিতে আবার পানি বেড়ে যায়, যার কারণে হচ্ছে যেগুলো 2-4টা থেকে যায় ওইখান থেকে আবার দ্বিগুণ হয়। তো আবার অনেক জায়গাতে জমির আল ভেসে থাকে, ওই সমস্ত জমিতে কেঁচো মারা দিয়ে কোনো লাভ নেই। অনেকেই হচ্ছে দেয় নিয়ে যে আমার যতটুকু কাজ হয় হোক, আমার এতটুকু হলেই হবে। আসলে কোনো কাজই হয় না। আপনাকে কেঁচো মারা দিলে আগে ভাগে দিতে হবে, এরপর হচ্ছে পানি কম রাখতে হবে। আর যদি পানি ছেড়ে দেওয়ার অপশন থাকে, মানে 4 আঙ্গুল পানি আছে, আপনি পানি বের করে দেন, পানি বের করে দিয়ে তারপরে যদি আপনি এগুলা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার এই ওষুধটা 100% কাজে লাগবে। বাদ বাকি যদি পানি বেশি থাকে তাহলে 100% কাজে লাগবে না। তো কেঁচো মারা সম্পর্কে 2-4টা প্রশ্ন ছিল, কিন্তু সব থেকে বেশি যেটা ছিল যে অনেকে এসে ক্যারাটে চায়, বা ক্যারাটে একটা বহুল আলোচিত প্রোডাক্ট মানুষের মুখে মুখে, যার কারণে হচ্ছে ক্যারাটে এসে চায়। আসলে মূলত হচ্ছে ক্যারাটেতে লাল কেঁচো যেটা কৃমি আছে এটা মরে না, তবে বড় কেঁচো কিন্তু মরে। বড় যেগুলো আছে এগুলা মরে, তবে বড় কেঁচো মারা ঠিক না। বড় কেঁচো হচ্ছে জমির উর্বর ক্ষমতা বাড়ায়। আপনার ধানের একটা ধানেরও শিকড় কাটবে না, বা শিকড় কাটে না, নতুন শিকড় খায় না। তবে যেগুলো লাল কেঁচো কৃমি আছে এই কৃমিতে ক্ষতি করে। আপনার নতুন শিকড় যেগুলা বের হয় এই শিকড় গুলা খেয়ে নেয়, ফলে ধানের গ্রোথ কমে যায়, দিন দিন লাল হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে পড়ে। ধানের কাঙ্ক্ষিত ফলন আছে এই ফলনটা নষ্ট করে দেয়। এজন্য আমরা আজকে কেঁচো মারা সম্পর্কে কথা বলতেছিলাম, যে কি কি গ্রুপে মরে। বিশেষ করে কেঁচো মারার জন্য আপনি ক্লোরোপাইরিফস ব্যবহার করতে পারেন, সাইপারমেথিন ব্যবহার করতে পারেন, ইমিডাক্লোরাপিড ব্যবহার করতে পারেন, বা ইমিডাক্লোরাপিড সাইপারমেথিন কম্বিনেশন গ্রুপ আছে এগুলো ব্যবহার করতে পারেন। ইমিডাক্লোরাপিড ক্লোরোপাইরিফস আছে
কম্বিনেশন গ্রুপ এগুলো ব্যবহার করতে পারেন, শুধু ইমিডাক্লোরোপিড ব্যবহার করতে পারেন, এরপরে 55 ব্যবহার করতে পারেন, যেগুলো বলতেছিলাম এইগুলাতে হচ্ছে কেঁচো দমন হয়, খুব ভালো কাজ করে। বাকি দেখা যায় কি যে এর বাইরে যেগুলো আছে এগুলাতে খুব বেশি একটা কাজ করে না, মানে ক্যারাটে গ্রুপ ল্যামডা সাইহ্যালোথিন যেগুলো আছে এগুলাতে খুব বেশি একটা কাজ করে না। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু ফলো করে দিবেন, আর ভালো না লাগলে আপনি আমাকে অ্যাভয়েড করবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।